এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের রোল নম্বর, সেট কোড, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড কিভাবে ফিল আপ করবা এই ভিডিওতে আমরা শিখতে পারবো। এর আগে আমরা যদি একটু বিষয় দেখি খেয়াল করে, কিছু নিয়মাবলী তারা দিছে এখানে 1 থেকে কত পর্যন্ত 6 পর্যন্ত। এই নিয়মাবলী যদি না মানো তোমাদের এই ওএমআর শিট মানে এটা উত্তরপত্র খাতাটা বাতিল হবে। এই উত্তরপত্রটা বাতিল হলে তোমাদের কি আসবে? ফেল আসবে। হ্যাঁ, উত্তরপত্রটা বাতিল হলে অবশ্যই তোমাদের ফেল আসবে। অবশ্যই নিয়মাবলী সুন্দর করে তোমাদেরকে মানতে হবে। চলো আমরা দেখি 1 নাম্বার, বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায়। এই যে ক, খ, ঘ, ঘ, এই যে অক্ষরগুলা দেখা যাচ্ছে এগুলা এমনভাবে ভরাট করবা সুন্দর করে যাতে বৃত্তের অক্ষরগুলা না দেখা যায়। তো সঠিক পদ্ধতি প্রথমটা এখানে সঠিক পদ্ধতি ফিল আপ করছে তারা। এরপরে ভুল পদ্ধতিতে 4টা দেখাইছে। দেখো কস দিছে, এটা ভুল পদ্ধতি। একটু টান দিছে টিক চিহ্ন, এটা ভুল পদ্ধতি। একটু টান দিছে, ভুল পদ্ধতি। হ্যাঁ, এমন ভাবে ভরাট করছে চারখানে দেখা যাচ্ছে, এটা ভুল পদ্ধতি। অবশ্যই সঠিক পদ্ধতি ইউজ করতে হবে। 2 নাম্বার, হ্যাঁ, নিয়মাবলী দেখি বা নিয়মটা দেখি, সেটা হলো বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে। তুমি যদি মনে করো কালারিং কলম দিয়া তাহলে হবে না, অবশ্যই বল পয়েন্ট কালো কলম দিয়া সুন্দর করে ভরাট করতে হবে। এবং তুমি যদি মনে করো পেন্সিল দিয়ে ভরাট করো, ভরাট করার কোনো সুযোগ থাকবে না। পেন্সিল দিয়ে ভরাট করছো মানে তোমার ফেল আসবে পরীক্ষাতে, ঠিক আছে? তোমার এই খাতা বাতিল হয়ে যাবে উত্তরপত্র। এরপরে দেখি উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। অবাঞ্ছিত দাগ মানে তুমি যদি মনে করো এখানে একটু এলোমেলো দাগ দিলা বা একটা অক্ষর লেখলা, তাহলে এগুলা কোনোভাবেই এগুলা গ্রহণযোগ্য নয়। মানে উত্তরপত্রতে তুমি কোনোভাবেই কোনো ধরনের দাগ দিতে পারবা না। এরপরে 4 নাম্বার নির্দেশটা হলো উত্তরপত্রটিকে কোনো অবস্থাতেই বাস করা যাবে না। তুমি যদি মনে করো এই উত্তরপত্রটাকে তুমি বাস করবা তাহলে তোমার এই খাতা বাতিল হবে। কেননা আমরা জানি এই ওএমআর শিট খাতাগুলা মিশিং এর মাধ্যমে দেখানো হয়ে থাকে। তো মিশিং যদি এটা তুমি বাস করো তাহলে কিন্তু মিশিং এটা ঢুকবে না এবং মিশিং ঠিকভাবে এটা, হ্যাঁ, উত্তর দিতে পারবে না। তো তোমাকে এটা বাস করা থেকে বিরত রাখতে হবে, যেভাবে আছে সেভাবেই তোমাকে জমা দিতে হবে। কোনোভাবেই কোনো দিক দিয়ে বাস করা যাবে না। এরপরে 5 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্ন বাসবিহীন উত্তরপত্র মিশিং এ মূল্যায়নের জন্য অপরিহার্য। ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে সেট কোড না লিখলে, এই যে সেট কোডটা আছে মানে বিষয় কোড, আর এই যে সেট কোডটা আছে, হ্যাঁ, এটা যদি না লিখো তুমি তাহলে তোমার কি আসবে দেখি আমরা। বৃত্ত ভরাট না করলে, সেট কোড লিখছো না, বৃত্ত ভরাট করছো না, উত্তরপত্র ডাইরেক্ট বাতিল হয়ে যাবে। ঠিক আছে, মনে করো এই যে খ, এই খ যদি ফিল আপ না করো, এই খ না লেখো, তো একটা না করলে তুমি কি করবে? ফেল আসবে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। এখন দেখি আমরা ওএমআর শিটের রুল কিভাবে, রেজিস্ট্রেশন কিভাবে ফিল আপ করবা। তোমার রুল ধরো 20 85, 20 85 37 আমার রুল। তো আমি 20 85 37টা এখানে সুন্দর করে লিখবো। প্রথমে এমন ভাবে লিখবো যাতে কাটাকাটি না হয়। তো 20 লিখলাম, ব্যাগটা লেখার পরে 2, এই 2 এর ঘরে সোজা যাব, দেখবো 2 কোথায় আছে, এই 2টা আমরা ফিল আপ করে দেব। পরে 0, 0 কোথায় আছে, এন থেকে 0 থেকে 9 পর্যন্ত দেওয়া আছে। এখন যদি আমি 1 ফিল আপ করি তাহলে হবে না, ভুল হবে। ঠিক আছে, ভুল হইলে কাটাকাটি করা যাবে না। ঠিক আছে, তো 0 জায়গায় 0 আমরা ফিল আপ করে দেব। এখানে যেহেতু 8 8 লিখছি, 8 এর ঘরে এসে আমরা সোজাসুজি ফিল আপ করে দেব। 5 5 এর ঘরে এসে সোজাসুজি ফিল আপ করবো। হ্যাঁ, তারপরে 3 এর ঘরে সোজাসুজি ফিল আপ করবো। 7 এর ঘরে ফিল আপ করবো। সেট করে এখানে লিখবো খ নাম্বার, লিখে ক নাম্বারের ঘরটা ফিল আপ করে দেব। ঠিক আছে, তুমি যদি খ লিখে গ নাম্বারটা ফিল আপ করো তাহলে কিন্তু ভুল হবে, এটা ফেল আসবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারতেছি কিভাবে তোমরা বৃত্ত ভরাট করে ফিল আপ করবা। রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর করে লিখবা 16। তোমার রেজিস্ট্রেশন নাম্বার 16 42, হ্যাঁ, কত 89। তা তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর করে এখানে লিখলা। লেখার পরে তোমাকে কি করতে হবে? অন যেহেতু লেখছো, অনের করে ফিল আপ। 6 লেখছো, 6 এর করে ফিল আপ করতে হবে। তারপরে 4 লেখছো, 4 এর করে, 2 লেখছো, 2 এর করে, 8 লেখছো, 8 এর করে ফিল আপ, 9 লেখছো, 9 এর করে ফিল আপ করতে হবে। প্রথমে সংখ্যা লিখে পরে সোজাসুজি এসে ফিল আপ করে দিবা। 109 এটা ফিল আপ করবা কিভাবে? 1 এর ঘরে এসে 1 ফিল আপ, হ্যাঁ, 0 করে 0 ফিল আপ, 9 এর ঘরে 9 ফিল আপ করে দিবা, তাহলে বিষয় কোড ফিল আপ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং উত্তরগুলা অবশ্যই সুন্দর করে লিখবা, অন্যদের থেকে দেখবা না। মনে করো তোমার খ নাম্বার সেট পড়ছে, আরেকজনের ফুদা কত মানে প্রথম পড়ছে, তাহলে তার সাথে উত্তরপত্র কোনোভাবে মিলবে না। প্রশ্ন 4টা সেটে হয়ে থাকে, তুমি, হ্যাঁ, অন্য জনেতে লিখলে অন্য সেট থাকলে তাহলে তোমার ফেল আসবে। তুমি যে সেট পাইছো সেটা থেকেই সম্পূর্ণ উত্তরটা দিতে হবে, খ নাম্বার সেট থেকে। যদি খ নাম্বার প্রশ্ন থেকে দেখে অন্য বন্ধুরেতে দেখে তুমি ফিল আপ করো তাহলে কিন্তু ফেল আসবে। অবশ্যই
বিষয়গুলো সবগুলা মনে রাখবা এবং তোমাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবা। কি জানতে চাও সেটাও কমেন্টে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।